দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে এই লাল সবুজ পতাকা, যেখানে কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে নিজের সবটুকু দিয়ে লড়েছিলেন মাঠের খেলোয়াড়রাও। এমনই এক নাম আব্দুল হালিম চৌধুরী জুয়েল। ক্রাক প্লাটুনের এই যোদ্ধার উপর নেমে এসেছিল পাকিস্তানি মিলিটারি বাহিনীর পৈশাচিক নির্যাতন। অসহনীয় ব্যথার পরও হাতের 3 আঙ্গুল রাখতে চেয়েছিলেন জাতীয় দলের হয়ে ওপেনিং করার স্বপ্নে। যদিও আর ফিরে আসেননি ক্রিকেট পাগল জুয়েল। স্বাধীনতার 56 বছর পরও ছোট ভাই বীর বিক্রম জুয়েলের স্মৃতি হাতড়ে বেড়ান বড় বোন সুরাইয়া খান। বয়সের ভারে স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল, তবু শোনালেন কিছু আক্ষেপের কথা। ছিল কিন্তু ভালো প্লেয়ারই ছিল, ওপেনিং ব্যাটসম্যান ছিল। হ্যাঁ, ও অনেক কিন্তু খেলার মধ্যে অনেক সেঞ্চুরিও করছে। তারপরে পাকিস্তানেও গেছিল খেলতে। তারপরে ওর ইচ্ছা ছিল একটা জাতীয় দলে খেলবে, জাতীয়, কেন পাকিস্তানিরা এসে খেলতো এখানে, তো ওদের সাথে হয়তো ই করতো, কিন্তু ওর মনের অনেক ইচ্ছা ছিল। ও তো খেলা ছাড়া কিছু বুঝতো না, কিছুই বুঝতো না খেলা। তো ওর খেলার অনেক ইচ্ছা ছিল, আর ওই জাতীয় বলে আমি বড় হয়ে ওই জাতীয় দলে খেলবো, এরকম একটা ইচ্ছা ছিল। কিন্তু সেটা তো মুক্তিযুদ্ধে তার ইচ্ছাটা শেষ করে দিয়ে গেছে। তরুণ প্রজন্মের কজনই বা জানেন শহীদ জুয়েলের গল্প। বহু বছরের প্রয়াসের পর 2022 সালে প্রকাশিত হয় জুয়েলকে নিয়ে লেখা বই, যদিও সেটিরও নেই কোনো প্রচারণা। পড়তে পারতো, অনেক কিছু পড়তে পারতো, করেনি। আমরা প্রতিবারই যখন আমাদের 16ই ডিসেম্বরে ডাকে খেলার ইয়ের জন্য, তখন আমরা যাই, গেলে পরে প্রতিবারই আমরা বলি। নতুন প্রজন্ম তো অনেকে চিনেই না, জানেও না। ওই 16ই ডিসেম্বরে খেলা হলে মানুষ যায়, তারপরে মানে ওই নামটাই শুনছি। বইমেলাতে আমরা আর কেউ করি না, ইনিশিয়েটিভ কে নেয়, আমরা আমাদের বয়স হয়েছে আমরা এখন ওইগুলো করতে পারি না। তারপরে প্রচার এখন নাই, প্রচারের কোনো ইয়েই নাই। আরেক অন্তপ্রাণ ক্রিকেট সংগঠক হিসেবে পরিচিত শহীদ মুশতাক আহমেদ। আজাদ বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা এই ক্রীড়াপ্রেমীকে মেরে ফেলা হয় নির্মমভাবে। জাতীয় পুরস্কার দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায়নি তার পরিবারকেও। মিরপুরের হোম অফ ক্রিকেটে 2 ক্লাব হাউস এই 2 বীরের নামে, অথচ কজনই বা জানে সেই ইতিহাস। যে ক্রিকেটে আজ লাল সবুজ দেশটার সবচেয়ে বড় ব্র্যান্ড, সেই দেশটার পতাকার জন্মের সঙ্গে জড়িয়ে আছে জুয়েল, মুশতাকদের আত্মত্যাগ। আমার সামনে শহীদ মুশতাক স্ট্যান্ড, আর আমার পেছনে শহীদ জুয়েল স্ট্যান্ড। মাঠের মায়া ত্যাগ করে যে দুজন দেশের জন্য তুলে নিয়েছিলেন অস্ত্র। বিসিবির ঐতিহাসিক এই স্ট্যান্ড দুটির সার্থকতা তখনই মিলবে যখন তরুণরা জানবে দেশের ক্রিকেটের স্তম্ভের পেছনে এই 2 মহানায়কের আত্মত্যাগের কথা। কারণ স্থাপনার নামকরণের চেয়েও সবচেয়ে বেশি জরুরি ইতিহাসকে জীবন্ত রাখা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।